আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, জাতীয় বিশ্ববিদ্যালয় 2025-26 শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল 3 মে 2026 প্রকাশিত হয়েছে। পাশের হার 80.36%। প্রথম মেধা তালিকায় নির্বাচনে ভর্তির ফরম পূরণ ও প্রিন্ট কপি সংগ্রহের সময় 5 মে থেকে 17 মে 2026, ক্লাস 2 জুন 2026 থেকে শুরু হবে। আবেদন ও বিস্তারিত তথ্য আপনারা www.nu.ac.bd/admission সাইটে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এটা গেল আপনারা যেটা অটোমেটিক জানেন বা অলরেডি জানেন। আমি আবারও আপনাদেরকে রিভাইজ করে দিয়েছি। এখন কিছু কিছু তথ্য আছে, যেটি হচ্ছে দ্বিতীয় মেধা তালিকা কবে প্রকাশ করা হবে, কী কী কাগজপত্র লাগবে, কত লাস্ট তারিখ এবং আপনাদের সাবজেক্ট চয়েসে কী গুরুত্ব দেওয়া উচিত, অবশ্যই সে সম্পর্কে টোটাল বিস্তারিত ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাই সাথেই থাকুন। আর চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না, কারণ এরকম হরহামেশা নতুন আপডেট দিয়েই থাকি। প্রিয় দর্শক, ভর্তি সংক্রান্ত তথ্য বলি। ভর্তি পরীক্ষার ফল আপনারা জানেন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে 3 মে। প্রথম মেধা তালিকার ভর্তির সময় 5 মে থেকে 17 মে পর্যন্ত, অর্থাৎ আজকে আপনাদের ভর্তির সময় শুরু হয়ে গেছে এবং যার শেষ তারিখ 17 মে পর্যন্ত। অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ ও প্রিন্ট কপি সংগ্রহের সময় ভর্তির ফি প্রথম মেধা তালিকায় স্থান প্রাপ্তদের জন্য রেজিস্ট্রেশন ফি 1130 টাকা, চূড়ান্ত ভর্তি ফর্ম সহ। ভর্তি প্রক্রিয়া www.ac.bd/admission ওয়েবসাইটে অনার্স লগইন অপশনে গিয়ে পিন ও রোল দিয়ে ফর্ম পূরণ করতে হবে। প্রিয় দর্শক, যদি আপনারা সেটা না পারেন সেক্ষেত্রে অবশ্যই কম্পিউটার দোকানে যাবেন, তারাই করে দিবে সকল কাজ। প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার জন্য আপনাকে অবশ্যই চূড়ান্ত ভর্তি ফর্ম অনলাইন থেকে প্রাপ্ত সেটি নিতে হবে। 2 নম্বর প্রাথমিক আবেদন কপি নিতে হবে। 3 নম্বর এসএসসি ও এইচএসসি পরীক্ষার মার্কশিট ও প্রশংসাপত্র সত্যায়িত কপি। সত্যায়িত বলতে আসলে বোঝা যাচ্ছে গ্র্যাজুয়েট যারা বিসিএস ক্যাডার আছে এমন লোকের কাছ থেকে সত্যায়িত করতে হবে। 4 নম্বর হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি। প্রিয় দর্শক, এবার আসে দ্বিতীয় মেধা তালিকা কবে। অনেকেই আছে যারা চান্স পানি প্রথম মেধা তালিকায়, তাদের দ্বিতীয় মেধা তালিকা কবে হবে তারপর আমি জানাবো সাবজেক্ট নাকি আপনাদের কলেজ কোনটি চয়েস করবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় 2025-26 শিক্ষাবর্ষের অনার্স ভর্তির দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের সুনির্দিষ্ট তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে ভর্তি প্রক্রিয়ার সাধারণ নিয়ম ও চলমান সময়সূচি অনুযায়ী এর সম্ভাব্য সময় সম্পর্কে ধারণা পাওয়া যায়। দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের সম্ভাব্য সময়: প্রথম মেধা তালিকা ভর্তি কার্যক্রম। প্রথম মেধা তালিকার স্থান প্রাপ্তদের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া 19 মে 2026 তারিখ পর্যন্ত চলবে। দ্বিতীয় মেধা তালিকার সময় সাধারণত প্রথম মেধা তালিকার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার 7 থেকে 10 দিনের মধ্যে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ হয়। সেই হিসাবে মে মাসের শেষ সপ্তাহে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। উল্লেখযোগ্য তথ্য বলি। বিষয় পরিবর্তন, মাইগ্রেশন। যারা প্রথম মেধা তালিকায় স্থান পেয়ে ভর্তি হয়েছেন এবং বিষয় পরিবর্তন আবেদন করছেন তাদেরও রেজাল্ট এই দ্বিতীয় মেধা তালিকার সাথেই প্রকাশ করা হবে। শূন্য আসন সাপেক্ষায় প্রথম মেধা তালিকার ভর্তি শেষে আসন খালি থাকা সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা তৈরি করা হবে। যাচাইয়ের উপায়: ফলাফল প্রকাশের বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা অথবা SMS এর মাধ্যমে চেক করতে পারেন। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আসা যাক আপনাদের কলেজ নাকি সাবজেক্ট। অবশ্যই আমি এখানে আপনাদেরকে প্রায়োরিটি দেবো আপনাদের সাবজেক্টই। যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় আপনি মানেন আর না মানেন, প্রথম বর্ষে ক্লাসটা নিয়মিত হয়, তারপর থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বর্ষ আসলে অতটা ক্লাস হয় না এবং গুরুত্ব কমে যায়। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই সাবজেক্টটা ভালোভাবে দেখতে হবে যে আপনি কোন সাবজেক্টের জন্য পারফেক্ট এমন, আর আপনার ভবিষ্যতের প্ল্যানিং কী সেই অনুযায়ী আপনাকে অবশ্যই সাবজেক্টটি চয়েস করতে হবে। অর্থাৎ আপনার যদি শিক্ষকতা থাকে, যে সাবজেক্ট আপনি পছন্দ করেন, যে সাবজেক্ট আপনার পছন্দনীয়, সেই সাবজেক্টটা অবশ্যই সিলেক্ট করতে পারেন। যদি আপনি এমপিওভুক্ত শিক্ষক হতে চান অর্থাৎ বেসরকারি, সেক্ষেত্রে আপনাদের পছন্দক্রম বাংলা, ইংরেজি, ICT ইত্যাদি এইসব সাবজেক্ট আসলে ব্যাপক শূন্যপদ থাকে। সামাজিক বিজ্ঞানে আসলে অতটা শূন্যপদ থাকে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমার সর্বশেষ আপডেট। আমি অবশ্যই আপনাদেরকে রেফার করবো, আপনারা সাবজেক্টের দিক লক্ষ্য করুন। সকল বাধা সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।